গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পাইলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বেরিয়ে গেছি, দেখো আমরা সবাই, আমি, আমার দিদি, আমার কাকা, আমার দুই মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি। এখন এটা হচ্ছে কল্যাণী ব্রিজ পার করছি, যাচ্ছি হচ্ছে তোমার কৃষ্ণনগর বড়দির বাড়িতে। আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে আমরা কৃষ্ণনগর যাব। আর বড়দি অনেকবার ধরেই ডাকছে, শুক্রবার দিনকে ফোন করেছিল অনেকবার রাতে। এটা দেখো কল্যাণীর নতুন ব্রিজ হচ্ছে, এটা তাই তোমাদেরকে শেয়ার করলাম। এটা দেখো সাইড থেকে নতুন ব্রিজ হচ্ছে। আর দুই মেয়ে শুয়ে পড়েছে, যেহেতু ভোরবেলায় উঠেছে। 7টার সময় আমরা বেরিয়েছি, আমরা 9:30টার মধ্যে, 7টায় বেরিয়েছি, হ্যাঁ 9:30টার মধ্যে আমরা পৌঁছে গেছি, ঠান্ডায় পৌঁছে গেছি। তারপরে দেখো কৃষ্ণনগরে যাচ্ছি, ওখান থেকে আমরা যাচ্ছি হালিশহরে। হালিশহরে হচ্ছে আমার বড় জেঠির বাপের বাড়ি। এই দেখো বাপের বাড়ি, এখানে কাকা টোটো রাখবে। হালিশহর অবধি আমরা টোটো করেই গেছি, এখানে কাকা টোটো রেখে তারপরে আর কি আমরা বেরোবো হচ্ছে তোমার ট্রেন ধরে, হালিশহর থেকে ট্রেন ধরে আমরা চলে যাব একদম কৃষ্ণনগর। এখানে দেখো বিপত্তারিণী মা আছে। এখানে হালিশহরে আসি কালী পুজোর সময়, বড় জেঠির বাপের বাড়ি, খুব মজা হয়, খুব আনন্দ করি। কালী পুজোর সময় নৈহাটি যাই আমরা একসাথে, প্রতিবারই যাই, এবারেও যাব, আমাদের খুব ভালো লাগে এখানে। তো দেখো এবার দিদিরা ভেতরে ঢুকলো, আমি আর জুতো খুলে ভেতরে যাইনি, প্রসাদ খেলাম, দিয়ে এখান থেকে রওনা দিলাম। অটোর বাইরেই দাঁড়িয়েছিল অটো, ওখান থেকে অটো ধরে আমরা একদম চলে গেলাম হালিশহর। আর ট্রেনে দিলখুশ কাকা কিনে দিল, একদম গরম গরম, খেতে খুব সুন্দর লাগলো। আমি, আমার দুই মেয়ে, দিদি সবাই মিলে খেলাম। কাকা পেছনে বসেছে, ট্রেন ফাঁকা ছিল, ট্রেন একদমই ভিড় ছিল না। শুনেছিলাম যে কৃষ্ণনগরে ট্রেন নাকি ভিড় থাকে, তো ট্রেন সত্যিই ফাঁকা ছিল। দেখো দাদাবাবু এসে দাঁড়িয়ে আছে। দাদাবাবু চট করে ক্যামেরার সামনে আসে না, তাও আমরা লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করে নিয়েছি। আর দাদাবাবু সত্যি খুব ভালো মানুষ। আর দাদাবাবু বলে না, বড়দিও সত্যি খুব ভালো মানুষ। এদের বাড়ি না গেলে আমরা বুঝতাম না যে এরা এতটা ভালো। সত্যি করে মানে এত ভালো ব্যবহার, এত মানে যত্ন, মানে নিজের লোকেরাও সত্যি বলছি করবে না, এত মানে যত্ন। খাইয়ে পর্যন্ত আমাদেরকে দিয়েছে, জানো না, আমাকে, আমার মেয়েকে খাইয়ে পর্যন্ত দিয়েছে। আমি এলবি করেছি, এলবির সামনে এসে মাজা দিয়েছে, চিপস খাইয়ে দিয়েছে। আর তোমরা দেখতেই পাবে, আমি ভিডিওগুলো সবই করেছি। তো দেখো এখান থেকে আমরা অটো করে, এটা হচ্ছে রাজবাড়ি, কৃষ্ণনগরের রাজবাড়ি। এইখানে মানে মেলাটা বসে সন্ধ্যেবেলায়, প্রচুর বড় মেলা, সেখানে বিকালবেলায় আসবো আমরা। এই দাদাবাবু লুকিয়ে যাচ্ছে ক্যামেরা করছি বলে। দেখো শেষ পর্যন্ত আমরা চলে এসেছি। ওই দেখো আমাদের দুই মেয়ে বড়দিকে গিয়ে একদম জড়িয়ে ধরেছে। আর ওরা খুব মিশুকি, ওরা কখনো মানে অচেনা লোক দেখলে যে যাবো না কাছে সেটা করে না। আমার মেয়ে খুবই মিশুকি, কাউকে দেখলেই মানে তার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়, নিজের মেয়ে বলে বলছি না। এই দেখো বড়দি এখন ভিডিও করতে ব্যস্ত, ওদেরকে ঘরে পাঠিয়ে দিল যে তোমরা ঘরে যাও, কাকাও ঘরে গেল, এখন ভিডিও করতে ব্যস্ত। দেখো দিদিকে পেয়ে খুব খুশি বড়দি। আর আমিও আমার ফোন নিয়ে ক্যামেরা করতে ব্যস্ত। এই যে এটা বড়দি নিয়ে যাচ্ছে মনসা মন্দির পাশে, তো ওটা দেখালো, ওখানে আর যাওয়া হয়নি, বললো দূর থেকে মন্দিরটা দেখে নাও। তারপরে আমরা ঘরে গেলাম। দাদাবাবু অনেকক্ষণ থেকেই ডাকছে যে ওদেরকে ঘরে আসো তোমরা। ওই যে বড়দি দেখছো সাদা বাড়িটা, ওটা হচ্ছে বড়দির বাড়ি। দেখো আস্তে আস্তে আমরা ওখানে যাব। এই যে বড়দি ক্যামেরা করছে, এদিকে আমি ক্যামেরা করছি, মুখ দেখা যাচ্ছে না ক্যামেরার ঠেলায়। আস্তে আস্তে বড়দি ভেতরে যাচ্ছে, বাড়ির ভেতরে। এত কিছু খাবার আয়োজন করেছে কি বলবো, নান নিয়ে এসেছিলো, তারপরে তরকারি, মানে সব কিছুই বাইরে থেকে অর্ডার করেছে, যেহেতু আমরা আসবো গল্প করব তাই জন্য। আর তোমাদের দাদাভাই যে আসবে সেটা আমি জানতাম না, বড়দির সঙ্গে কন্ট্যাক্ট করে ও পরে এসছে বেলা করে 2টো নাগাদ। ও যদি আসতো তাহলে আমরা কাকাকে নিয়ে আসতাম না, কিন্তু ওকে অনেকবার বলা হয়েছে শনিবার দিনকে, তো বলেছিল যে না আমার স্কুল আছে, তা আমি যেতে পারবো না। তো ও যদি বলতো যে যাবে তাহলে কাকাকে নিয়ে আসতাম না। এইখানটায় বসে বড়দি এলবি করে, তোমরা সবাই দেখেছো। আর এই দেখো ভেতরে দুই মেয়ে এসে বসে গেছে, ভেতরে এসি আছে, আর এমনিও ঘরগুলো খুবই ঠান্ডা, উপরেও ঘর আছে, সবটাই তোমাদেরকে সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা একটু বড়, কেউ অ্যাড স্কিপ করো না, 15 মিনিটের ভিডিও আছে, সবাই একটু দেখে দিও। আরও আছে ভিডিও, ওগুলো দেবো, মেলায় গেলাম কি করলাম না করলাম সবই দেবো, কিন্তু আজকে অতটা দিতে পারিনি। এই দেখো এটাবার আমরা উপরে যাচ্ছি, ওপরে 2টো রুম আছে, কিচেন আছে, খুব সুন্দর ওপরে। আর বদ্দির ছেলেও খুব ভালো, দুই মেয়ের সাথেও বদ্দির ছেলেও খুব ভালোভাবে মিশে গেছিলো, ওদেরকে নিয়ে দোকানে যাওয়া, এটা সেটা কিনে দেওয়া, তাই করছিল। দেখো এটা হচ্ছে কিচেন।
কিচেনটা অনেক বড়ই, নিচের থেকে ওপরটা অনেক ভালো, অনেক বড়। নিচের রান্নাঘরটা একটু ছোট, এটা বড় আছে। ওইদিকে বাথরুম, দুটো রুম আছে। এই দেখো রুমটা কি সুন্দর সাজানো রয়েছে, আলমারি আছে, সবই আছে ওপরের ঘরে। ঠান্ডায় পৌঁছে গেছিলাম, আমাদের কোনো অসুবিধা হয়নি। ট্রেনটাও ফাঁকা ছিল, ভালোভাবেই বসে এসেছি। তারপরে বদি লাইট জ্বালিয়ে দিল, যেহেতু ভিডিও করছিলাম বলে। আর এটা হচ্ছে বর্দির বাড়িতে ওই চাটনির মা থাকে, আর ওটা হচ্ছে ছেলেটা থাকে, বর্দির বাড়িতে থাকে, ক্যামেরা ধরে দেয় বর্দিকে মাঝে মাঝে। আর আমাদের দুই মেয়ে মিষ্টি নিয়ে দাঁড়িয়ে গেছে বর্দিকে মিষ্টি দেবে বলে। বর্দিকে প্রণাম করতে যাচ্ছি, প্রণাম কিছুতেই নেবে না, দাদাবাবুও প্রণাম নেয়নি। এই মিষ্টি দিচ্ছে, সেটাও ভিডিও করছে ছেলেটা। ওটা হচ্ছে ওর নাদিদা হয়, ওর নাম রেহান। বর্দি সেই দিদির জন্মদিনে কেক কেটেছিল, সেই কেকটা পর্যন্ত দিদিকে খাইয়ে দিল, আমাকে খাইয়ে দিল। কেকটা রেখে দিয়েছিল যে আমরা আসবো বলে। দেখো আমাকেও খাইয়ে দিচ্ছে। তারপরে ওই কেকটাই আবার দাদাবাবু, বর্দি সবাই খেয়েছে। আর বর্দি আসা থেকেই মানে বাচ্চাদের খুবই ভালোবাসে। আমার মেয়েকে টিফিন খাইয়ে দিয়েছে, জানো না। তারপরে দুপুরে খাবার খাইয়ে দিয়েছে, আইসক্রিমটা পর্যন্ত আমার মেয়েকে খাইয়ে দিয়েছে। ওখানে একটা দিন যে ছিলাম, আমার মেয়েকে পুরো খাইয়ে দিয়েছে। আর আমাদের থাকার কথা ছিল না, তোমাদের দাদাভাইয়ের গিয়ে এত ভালো লেগেছে, ও রাত্রেবেলায় থেকে গেল। আর দাদাবাবু এতই ভালো মানুষ যে মানে নিচের ঘরে এসি আছে, ওপরের ঘরে কুলার নেই, তাই এক রাতের জন্য কুলার কিনতে যাবে। তা আমরা বারণ করলাম যে না, কুলার কিনতে হবে না, ফ্যানেই হয়ে যাবে। দাদাবাবু আর দাদাবাবুর ছেলে আর হচ্ছে তোমাদের দাদাভাই, ওরা ওপরেই শুয়েছিল। দেখো খাওয়া দাওয়া করে আমরা সবাই ভিডিও করতে ব্যস্ত, বাইরে চলে এসেছি। সত্যি কটা দিন কীভাবে দেখতে দেখতে কেটে গেল বুঝতে পারিনি। আর শম্পা সেনকে তো তোমরা জানো, শম্পা সেনের বাড়িটা আমাদের যাওয়ার কথা ছিল না, সেটাও আমরা পরে যাব, তোমাদেরকে দেখাবো সেটা। ওর হচ্ছে কলকাতায় বাড়ি। তারপরে দেখো এলবি করবো বলে আমি পুরো রেডি হয়ে গেছি যে আমি এবার এলবি করব। চান করে এসেছিলাম সকালবেলায়, আবার অত দূর থেকে এসেছি বলে আবার ফ্রেশ হয়ে নিলাম, চান টান করে একদম রেডি হয়ে গেলাম এলবি করব বলে। দুপুরের খাবার এখনও আসেনি, দুপুরের খাবার পরে আসবে, 2টোর মধ্যে চলে আসবে। এটা বড়দিকে তখন খাওয়াচ্ছিলাম। বড়দি মিষ্টি খায়নি বলে মুখটা ওরম করলো, মিষ্টি খেতে চায় না। আমিও খাইয়ে দিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা নেওয়া হয়নি। আমিও খাইয়ে দিয়েছিলাম। তো আমার মানে পাতের একটু সন্দেশটা ছিল, সেটাও ওরা সবাই মিলে ভাগ করে খেয়ে নিল। মানে ওই এঁটো ফেটো মানে না যে এই ওটা খাবো না ওটা খাবো না, এটা কখনোই করে না। দেখো তোমাদের দাদাবাবু এসে হাজির, দাদাবাবু বলছে সরি, তোমাদের দাদাভাই এসে হাজির। তারপরে বদ্দির জন্য যে শাড়িটা এনেছিলাম সেইটা দিলাম। আর বদ্দিও আমাদেরকে বেড কভার দিয়েছে, দিদিকে আর আমাকে একই দিয়েছে। এই যে এই শাড়িটা আমি দিয়েছি, মানে নরম, খুব সুন্দর শাড়িটা, নরম মানে পাতলা আছে, পরতে পারবে। এই দেখো এটা হচ্ছে বেড কভারটা, আমাকে আর দিদিকে দিল একই। আর আমাদের দুই মেয়ের জন্য কাপ নিয়ে এসেছে, কফি মগ।
ততক্ষণ আমার এলবি শেষ হয়ে গেছে। ওরা দুইজনে খুব আনন্দ পেয়েছে, বড় মাসি বলে ডাকে, খুব আনন্দ পেয়েছে। বড় মাসি বিকালবেলা আবার মেলায় নিয়ে যাবে, কত আনন্দ করবে, ওদেরকে দোলনায় চাপাবে, এমনকি আমাদেরকেও দোলনায় চাপিয়েছে। সব ভিডিওই আছে, তোমাদের সাথে শেয়ার করব। বর্দি বলছে খুলে দেখাও, বললাম ঠিক আছে চলো খুলে দেখাচ্ছি। পুরো খুলতে পারিনি, প্যাকেট করা তো আমি ওপর থেকে দেখিয়েছি, এটা পুরো সেট করা আছে। দিদিরটা নিয়ে বসে আছে, আমি আমারটা নিয়ে বসে আছি। তো এটা তোমাদের দাদাভাইকে দিয়েই পাঠিয়ে দেবো, আমি আর বাপের বাড়ি নিয়ে যাব না। তোমার দাদাভাইয়ের পুজো আছে যেহেতু পরের দিন সকালবেলা। এই জামাটা কাকাকে দিল, আর আলমারি খুলে দিয়েছে, দিদিকে একটা সেট দিল। ওই এডি হার হয় না, এডি হার সেট করে, এডি হারের খুব দাম হয়, ওই এডি হার দিল, বললো পায়েল আর তুমি মিলিয়ে পড়ো। আর এখান থেকে বললো শাড়ি নিতে, তো আমাদের শাড়ি এমনিই পরা থাকে, পরি না আমরা, তো আমরা বললাম আমাদের শাড়ি লাগবে না। বলছে শাড়ি খুলে, আলমারি খুলে দিয়েছে, বলছে তোমরা শাড়ি নিয়ে নাও। আর এই দেখো দুপুরবেলার খাবার চলে এসেছে। আইসক্রিম ছিল, জলের বোতল আছে, তারপরে তোমার ডিমের টেবিল আছে, কাতলা মাছ আছে, আর চিকেন আছে। চিলি চিকেন নয়, এটা এক ধরনের চিকেন, খুব সুন্দর টেস্ট। ওপর দিয়ে বেশ পেঁয়াজ কলি টাইপের বেশ কী সব ছড়ানো ছিল। কৃষ্ণনগরে সত্যি রান্নাটা খুব সুন্দর। চিলি চিকেন নয়, দেখো কতগুলো ক্যামেরা চলছে। তারপর দাদাবাবু এসে একটু হেল্প করে দিল, দিয়ে খোলা হলো। 15 জনের খাবার অর্ডার দিয়েছে, আমরা গেছিলাম 4 জন মানুষ। তাও তোমাদের দাদাভাই যাওয়ার কথা ছিল না, 3 জন মানুষ। রাতেও এই খাবার খাওয়া হয়েছে। আর পরের দিনকে আবার মাছ ভাজা ভাত, সে খালি মুখে পাঠাবে না। বর্দির ছেলে বলছে যে না, মাছ আনবো, মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে যাবে। মাছ ভাজা, গরম গরম ভাত, তারপরে ভেন্ডি ভাজা, চিকেন, সব রান্না দাদাবাবু করেছিল। সত্যি এত ভালো মানুষ পৃথিবীতে যে আছে ভাবা যায় না। তো এবার দেখো খাবারগুলোকে দেবে। তো খাবারগুলো দেখো এবার দেবে। তো চলো দেখো এখন খাবার বাড়ছে। খাবারগুলোকে সব বার করছে দেখো বন্ধুরা। দেখো খাবারগুলো সব বাড়া হয়ে গেল, এবার বাড়ছে, দিদি মানে পরিবেশন করবে। আর বর্দি আমার মেয়েকে খাইয়ে দেবে। তো এবার মেলায় যাব, তার জন্য রেডি হব। এই দেখো সন্ধ্যেবেলায় আমাকে চা দিয়ে দিয়েছে, খেয়ে দিয়ে একদম রেডি হয়ে তারপরে মেলায় যাব। আমার কাকা চলে গেল। আমি রেডি আছি, যেহেতু এটা পরে এলবি করছিলাম, এই পরেই চলে যাব। ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করব। তো মেলায় যেটা যাব সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা? তো চলো টাটা, সবাই ভালো থেকো, বাই।